1430-এর পর 1431-এ পা দিলাম আমরা। সকলকে জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষ মানে বৈশাখ মাসের পয়লা দিনে সকলের ঘরে, বলতে গেলে বাঙালির ঘরে একেবারে হই হুল্লোড় কাণ্ড। খাওয়া দাওয়া, নতুন জামা কাপড় নিয়ে একেবারে এখানে যাওয়া ওখানে ঘুরতে যাওয়া, সব কিছু নিয়ে জমে ওঠে। তার মধ্যে যদি একটু গান গল্প আড্ডা হয়ে যায় তাহলে কি মন্দ হয় কি? একদমই মন্দ হয় না। আর বাঙালিকে তো আড্ডা ছাড়া আমরা কোথাও পেতেই পারি না। সেটা চায়ের দোকানে বলুন, রাস্তার রকে বলুন, আমরা সব জায়গাতেই আড্ডাটাকেই বেশি বেছে নিই। কিন্তু এইবারে আমাদের যে পয়লা বৈশাখের আড্ডা, সেটা শুধু আমি বা আপনি নন, আমাদের সাথে রয়েছে আরো 4 জন অতিথি। যেমন আমার বাঁদিকে রয়েছে স্বপন সাহা। নমস্কার দাদা। আর আমার একদম পাশেই বসে আছেন কাকলি চ্যাটার্জি। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। আমারও এই পাশে কিন্তু বসে রয়েছেন ভুবন চট্টোপাধ্যায় এবং ইন্দ্রাণী ম্যাডাম। চলুন আলাপ করে নিই, এবার আমাদের আড্ডা শুরু করি। সকালবেলা যেরকম একদম সকাল সকাল ব্যাপারটা হচ্ছে, সকালে কোনো গান দিয়ে শুরু হোক। স্বপন আপনি হ্যাঁ, একদম একদম। বৈশাখে এই আলোকের ঝর্ণাধারা দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করি। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ভুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ভুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে লুকিয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে। যে জন আমার মাঝে লুকিয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে। এই অরুণ আলোর সোনার কাঠে ছুঁয়ে দাও বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার ধুইয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আজ নিখিলে আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান, তারে আনন্দের জাগরণে ছুঁয়ে দাও বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার ধুইয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। সত্যি অসাধারণ। মানে সকালের শুরুটা এত সুন্দর একটা গান দিয়ে হলো, মনটাই ভালো হয়ে গেল। আমাদের বাংলার পালস টিভি নিবেদন নব আনন্দে জাগো, এই অনুষ্ঠান কিন্তু একেবারে জমে উঠেছে। পরের গানে অবশ্যই পরের গানে যাব, কিন্তু আমাদের একমাত্র কিন্তু গান কবিতা বা আবৃত্তি নয়, আমরা আরো কিছু গুণাবলী সম্পর্কে কিন্তু আমাদের বিশিষ্ট অতিথিদের সাথে কথা বলে নেব, কারণ এটা তো আড্ডা, তাই আড্ডায় সব রকম গল্পই চলে। আমার পাশে রয়েছেন ভুবন বাবু। আমি ওনার সাথে একবার জিজ্ঞেস করে নেব যে সকালবেলা বাঙালিদের যে সব থেকে প্রিয় খেলা যেরকম ফুটবল খেলা, সেটার সাথে কিন্তু উনি যুক্ত আছেন, উনি কিন্তু গোলকিপার হিসেবে আছেন। তো সেই ব্যাপারে যদি একটু আমাদের বলেন আজকে আপনার সেই জগৎটা সম্পর্কে। এর থেকে তো শুভ দিন হয় না বাঙালির কাছে, পয়লা বৈশাখ। এই দিনটা এলেই ছোটবেলা থেকে মনে হতো যে কত আনন্দ। এই দিনটা একটা অদ্ভুত ব্যাপার, এটাকে ব্যাখ্যা করা যাবে না। এই আনন্দটাকে কিছুতে ব্যাখ্যা করা কখনোই সম্ভব নয়, এত আনন্দ মনের মধ্যে। তো আমরা তো সবাই মাঠে যেতাম পয়লা বৈশাখ, হ্যাঁ, পুজো হতো, বার পুজো হতো, তো রীতিমতো ঠাকুর এনে এবং তারপরে প্রসাদ খেয়েতে মাথায়
তিলক টিলক দিয়ে আশীর্বাদ করতেন। এবারে আমাদের গুরু যিনি যখনই ছিলেন, তো সেখানে কিন্তু উনি আমাদের অ্যাডভাইস দিতেন যে কি করে বছরটা শুরু করব এবং কিভাবে চলবো, হ্যাঁ, লক্ষ্য নিয়ে নিয়ে তবে লক্ষ্যে পৌঁছানো যাবে। আরেকটা জিনিস আমরা জিজ্ঞেস করে নেব যে বর্তমানে যেরকম দুর্গাপুজো নিয়ে একটা প্রতিযোগিতা হচ্ছে, মানে আগের তুলনায় এখনকার যুগের দুর্গাপুজো যেরকম আলাদা, সেই রকমই কি নববর্ষের কিছু আলাদা আপনি বুঝতে পারেন? মানে কতটা আলাদা আপনাদের সময় থেকে এখনকার সময় না, নববর্ষটা? এখন নববর্ষ, তখনকার নববর্ষ আর এখনকার নববর্ষের মধ্যে অনেকটা ফারাক হয়ে গেছে, একদম, পাল্টে গেছে। একদম। এটা তো ঘটনা, তখন তো আর এইরকম ভাবে অনুষ্ঠান হতো না আজকে আমরা যেটা করছি। একদম। এটাও নতুন আঙ্গিকে, হ্যাঁ, গড়ে উঠেছে এই জিনিসটা। তো আস্তে আস্তে তো ডেভেলপমেন্ট হচ্ছে, নববর্ষের অনেক রকম কি বলবো, পাড়ায় পাড়ায় এখন ফাংশন, শুধু মাঠে নয়, হ্যাঁ, এবং এটা একটা আনন্দের সেই জোয়ার এনে দিয়েছে আরো অনেক বেশি করে। আমরা আপনাদের কাছে পৌঁছে যেতে পারছি এর মাধ্যমে, একদমই তাই। চলুন এরপর পরবর্তী গানে চলে যাই পৌলমী। এরপর পরবর্তী গান আমরা শুনে নেব স্যারের কাছ থেকে, ভুবন স্যারের কাছ থেকে। চলুন আমরা কিছু গান শুনে নিই আপনার থেকে এবার। আমি তাহলে প্রথম ফুটবল নিয়েই যখন কথা হলো, এবং সত্যি কথা বলতে এই ফুটবল এর বাইরে এই মাঠে এই ঠাকুরের মন্দিরে, হ্যাঁ, লক্ষ্মী ঠাকুর মানে গণেশ ঠাকুরকে দিয়ে পুজো ছাড়া এর বাইরে কিন্তু এই ফুটবল মাঠেই একটা পুজো হয়, একদমই তাই, কারণ অন্য কোনো আমাদের খেলা হয় না। এটা একটা, আমি ওই জন্য এটা আমারই অ্যালবামের গান, তো আমার লেখা সুরে, তো গানটা আমি গেয়েছিলাম, গানটাই গাইছি। চলুন শুরু করা যাক এবার পরবর্তী গান আমাদের। বাংলার ফুটবল, বাঙালির ফুটবল, অনেক ইতিহাস সাক্ষী। বাংলার ফুটবল, বাঙালির ফুটবল, অনেক ইতিহাস সাক্ষী। স্বাধীন ভারতের স্বপ্নের সূচনায় প্রথম পথযাত্রী। বাংলার ফুটবল, বাঙালির ফুটবল। ব্রিটিশরা হেরেছিল, বাংলা ছেড়েছিল, বুঝেছিল বাঙালির শক্তি। স্বাধীন ভারতের স্বপ্ন দেখিয়েছিল, পরাধীনতার থেকে মুক্তি। ব্রিটিশরা হেরেছিল, বাংলা ছেড়েছিল, বুঝেছিল বাঙালির শক্তি। স্বাধীন ভারতের স্বপ্ন দেখিয়েছিল, পরাধীনতার থেকে মুক্তি। বাংলার ফুটবল, বাঙালির ফুটবল, অনেক ইতিহাস সাক্ষী। স্বাধীন ভারতের স্বপ্নের সূচনায় প্রথম পথযাত্রী। এমন ভাবেই এগিয়ে যাওয়ার ইতিহাস ফুটবলে। অলিম্পিক থেকে এশিয়াড হয়ে বিশ্বের দরবারে। এমন ভাবেই এগিয়ে যাওয়ার ইতিহাস ফুটবলে। অলিম্পিক থেকে এশিয়াড হয়ে বিশ্বের দরবারে। ফুটবল তাই মনের মাঝে, ফুটবল বাঙালির রক্তে। ফুটবলটাই শুধুই লড়াই, মানুষ বাঁচে এই মন্ত্রে। ফুটবল তাই মনের মাঝে, ফুটবল বাঙালির রক্তে। ফুটবলটাই শুধুই লড়াই, মানুষ বাঁচে এই মন্ত্রে। বাংলার ফুটবল, বাঙালির ফুটবল, অনেক ইতিহাস সাক্ষী। স্বাধীন ভারতে স্বপ্নের সূচনায় প্রথম পথযাত্রী। বাংলার ফুটবল, বাঙালির ফুটবল। বাংলার ফুটবল, বাঙালির ফুটবল। সত্যি ফুটবলটা কিন্তু আমাদের কাছে সত্যিই একটা ভালোবাসার জায়গা, কারণ সত্যি ইংরেজরা হেরে গিয়েছিল। আমরা যতই এখন নিউ ইয়ার পালন করি না কেন, কিন্তু পয়লা বৈশাখ আমাদের কিন্তু রক্তে রক্তে তরঙ্গ ফেলে দেয়। কি বলো মৌ? একদমই, মানে যতই যাই হোক না কেন, বাঙালির মধ্যে কিন্তু সেই পুরনো ঐতিহ্যটাকে এখনও বহাল রেখেছে বাঙালি। না হলে কি পয়লা বৈশাখ এখনকার দিনে এত সুন্দরভাবে উদযাপন করতে দেখা যায় নাকি? যাই হোক, এরপরে কথা বলবো কাকলি দিদির সাথে। আপনি আজকে সকালটা কীভাবে শুরু করছেন? সকালটা আমি বৈশাখের গান দিয়ে শুরু করতে চাই। বৈশাখ মাসে বৈশাখের গান অসাধারণ। পয়লা বৈশাখ, একদম একটা বৈশাখের গান দিয়ে করলে মনে হয় আমার
খুব আনন্দ পাবে আনন্দ লাগবে। সবাই শুনলে। এর আর মধ্যে একটা ভালোও কথা লাগবে। বলি, আপনার ছোটবেলাটা বৈশাখ মাসে আপনি কি কি করতেন? বৈশাখ আমাদের না আসলে একটা দোকান ছিল, আমার আচ্ছা। বাবার একটা দোকান ছিল, রকমারি স্টোর্স নাম ছিল, এবং আমাদের দারুণ আনন্দ হতো। আগের দিন থেকে শুধু নতুন জামা কাপড় কেনা নয়, ঘরে রীতিমতন মানে ভিয়েন বসতো। আর আচ্ছা। আগে এখন যেমন দোকান থেকে কিনে এনে প্যাকেট মিষ্টি দেওয়া হয়, আগে কিন্তু তা ছিল না। ঘরে ভিয়েন বসতো এবং ভীষণ ভীষণ আনন্দের আমাদের 1 মাস 2 মাস আগের থেকে প্রোগ্রাম হতো, কারণ জানো পয়লা তো? বৈশাখ দিন তো হ্যাঁ, লক্ষ্মী গণেশের হ্যাঁ, পুজো লক্ষ্মী হয়। গণেশ- ওই সকাল থেকে উঠে পুজোর একটা প্রস্তুতি চলতো, পুরুত মশাই আসবে দোকানে, লক্ষ্মী গণেশ পুজো হবে, তারপর ক্যালেন্ডার সব সেই ক্লিপ করে করে এটা ডেটগুলো কিন্তু লাগানো, এখনো অবধি আছে। এবং প্রত্যেকটা প্যাকেট করে করে সেই লাড্ডু তৈরি হতো দরবেশ, আর তার সঙ্গে কিছু নিমকি গজা, সেগুলো সব ঘরে ভিয়েন বসতো আমাদের। আচ্ছা, মানে ওগুলো মানে প্যাক হতো। বিশাল ব্যাপার, 500-600 প্যাকেট সবাই মিলে আনন্দ করে, মানে সেদিন রাত্রি, তার আগের দিন রাত্রিরে শুতে শুতে আমাদের রাত্রি 2-2-2:30 বাজতো। মানে ভীষণ মানে ভীষণ ভীষণ, আনন্দের আবার ব্যাপার। ভোর 4টে থেকে উঠে সব পুজোর মানে ভীষণ আনন্দ কেটেছে। এবং আমার যেহেতু পারিবারিক সূত্রে বিয়ে হয়েছে একটা গানের ফ্যামিলিতে, আমার শাশুড়িও মানে এ গ্রেড আর্টিস্ট ছিলেন দূরদর্শন এবং রেডিওর, তো সেই জন্যে আরেকটা ব্যাপার ছিল, মায়ের সঙ্গে কোথাও একটা গান করতে যাব বিয়ের পর, যেটা আচ্ছা। খুব আনন্দ হতো। মা কোথাও কাকলি রেডি থাকবে, সকাল হলেই যাব, কিন্তু ওখানে গান আছে, ও কোনো মন্দিরে বলো বা কারোর বাড়িতে বলো, বা এইসব আনন্দগুলো ছিল বরাবরই। আমার বিয়ের আগের আনন্দটা বেশি ছিল। আচ্ছা। বিয়ের পরে এদের তো সেরকম ভাবে দোকানদারির সঙ্গে যুক্ত নয়, সেই জন্যই। কিন্তু আমরা যেহেতু একটা বিরাট দোকান ছিল আমাদের, সেই পয়লা বৈশাখে সেই আনন্দটা আমি প্রতি মুহূর্তে এখনো পর্যন্ত অনুভব করি এবং অপেক্ষা করে থাকি আবার কখন কখন আসবে আসবে। পরের বছর পয়লা বৈশাখ এলে। এখন যেরকম গানের মধ্যে চলে এসেছি, তখন হয়তো গান নাচটা হতো না, কিন্তু খুব আনন্দ হতো সকাল থেকে। সবকিছু চেঞ্জ প্রচুর হয়েছে আস্তে আস্তে। লোকজন আসা যাওয়া, মানে হুলস্থুল কাণ্ড। পয়লা বৈশাখ মানে বিরাট ব্যাপার, ঘরে রান্না বান্না, আগের দিন থেকে ভিয়েন বসা, মানে দারুণ দারুণ মজার ব্যাপার ছিল। এখন তারপর বিয়ের পর আস্তে আস্তে যা হয়, যা এখন হয়। এখন তারপরে তোমার ভুবনদার সঙ্গে আমার বিয়ে হওয়ার পর থেকে ওর লেখা সুরে পয়লা বৈশাখের দিন বিভিন্ন সরকারি প্রোগ্রামগুলো করার জন্য আমার একটা গ্রুপ আছে অন্য ভুবন বলে, তাদের নিয়ে সরকারি অনুষ্ঠানগুলো শরৎ সদনে, হাওড়া শরৎ সদনে, এইসব জায়গায় করতে যাওয়া, নাচের গ্রুপকে গান তুলিয়ে দেওয়া, এইগুলো মানে নতুন গান করবে তারা, তাই জন্য মানে এখন ওই গানের এখনো মধ্যে আনন্দের আনন্দের সঙ্গেই সঙ্গে কাটে আছে। আর কি। এই দিনটা আমাদের খুব আনন্দে কাটে। মানে তারপরে তো কবিগুরু আছেনই, একদমই তাই। কবিগুরুকে তো ছাড়া যায় ছাড়া না যায় না, দিনটায়। এই দিনে ছাড়া যাবেই না। হ্যাঁ, কবিগুরু ছাড়া তো হয় না। তারপর আমি একটা ভুবনদার লেখা এই গানের সুর, একদম। লেখা গানের সুর দেয়া, এটা আমি প্রথম এই গানটা কিন্তু আমি ওই শরৎ সদনেই গেয়েছিলাম সে বছর, এই যে বছর এই গানটা তৈরি করেছিল, লিখেছিল ও। তুলে দিয়েছেন তো? আচ্ছা থাক, লাগিয়ে দেবো। একটু নামিয়ে দিই। বৈশাখের এই প্রথম দিনে আনন্দের এই গান, নতুন আশা স্বপ্ন ঘিরে বাঙালির মন প্রাণ, বাঙালির মন প্রাণ। বৈশাখের এই প্রথম দিনে আনন্দের এই গান, নতুন আশা স্বপ্ন ঘিরে বাঙালির মন প্রাণ, বাঙালির মন প্রাণ। মন্দিরেতে শুধুই মানুষ, ময়দানে বার পুজো, মন্দিরেতে শুধুই মানুষ, ময়দানে বার পুজো। নিত্য গীতি নববর্ষ বরণ করে নিল, বরণ করে নিল। নিত্য গীতি নববর্ষ বরণ করে নিল, বরণ করে নিল। নতুন সাজে নতুন কাজে নতুন আয়োজনে, নতুন সাজে নতুন কাজে নতুন আয়োজনে। মায়ের থেকে আশিস শুধুই চাই যে বারে বারে, চাই যে বারে বারে। বৈশাখের এই প্রথম দিনে আনন্দের এই গান, নতুন আশায় নতুন আশায় বাঙালির মন প্রাণ, বাঙালির মন প্রাণ। শুভ কামনা শুভ চেতনা থাকুক মোদের সাথে, শুভ কামনা
শুভ চেতনা থাকুক মোদের সাথে, আমরা শুধুই মনে প্রাণে চাই বাংলা সবার আগে, বাংলা সবার আগে। আমরা শুধুই মনে প্রাণে চাই বাংলা সবার আগে, বাংলা সবার আগে, বাংলা সবার আগে, বাংলা সবার আগে। অসাধারণ, অপূর্ব ছিল গানটা, মানে এত সুন্দর গান, আর সকালবেলা একদম দারুণ, আজকের মনটা দিনের ভরে গেল। জন্য হ্যাঁ একেবারে উপযুক্ত গান বলা চলে। একদমই তাই। এতক্ষণ ধরে তো গল্প আড্ডা হচ্ছে, এরপরে যাব ইন্দ্রাণীদির কাছে, কারণ তার গান কিন্তু এখনো শোনা হয় না। একদমই তাই, একদমই আমরা তাই। কিন্তু গান শোনার জন্য অপেক্ষা করে আছি ইন্দ্রাণীদি আপনার কাছে। আপনি একটু বলুন আপনার নববর্ষটা কিভাবে শুরু করতেন ছোটবেলায় এবং এখন কিভাবে শুরু হয়, দুটোর মধ্যে পার্থক্যটা আমরা একটু শুনতে চাই। আচ্ছা, প্রথমে আমি সকল দর্শক শ্রোতা বন্ধুদের আমার নববর্ষের শুভেচ্ছা ও প্রণাম জানাই। আজকে সকালটা বড় সুন্দর। আজকের এই প্রভাতে, বছরের প্রথম প্রভাতে রবির যে নবকিরণ সেটা সবার জীবনে যেন আলোয় ভরিয়ে দিক, এই আশা নিচ্ছি। এবার আমি আসছি তোমাদের প্রশ্নের উত্তরে। আমার ছোটোবেলাটা এমনভাবেই কেটেছে, সকালটা মা বলতো বছরের প্রথম দিন আজকে যা করবি সারা বছর তাই করবি। একদম একদম, এটা আমরাও এখনো শুনি, আমরাও শুনি। একটা বড় জায়গা জুড়ে তানপুরা, হারমোনিয়াম, তবলা সবসময় সেটিং থাকতো। তো নববর্ষের মা খুব ভালো গান করেন, নববর্ষের সকালটা গানে গানেই কাটতো। আর বিকেলবেলা ছিল পাড়ার ফাংশন, এটা ছিল ছোটোবেলা। আর মধ্য বয়সে আমাকে চলে যেতে হয় বিয়ের পরে আগরতলা, ওখানে আমি বাঙালিদের পরিবেশ পেয়েছি। গুজরাট, মুম্বাই, সেখানে আমি ক্লাবের কালচার সেক্রেটারি ছিলাম, বা বাঙালিদের একটা আলাদা ক্লাব ছিল। বাঙালি ছাড়াও আমাদের যে ক্লাব ছিল সেখানে কিন্তু নর্থ ইস্টের প্রোগ্রাম হতো, মিসলিনিয়াস, আসামের, কারণ অনেকেরই পোঙ্গালও এই সময়। তো একটা খুব সুন্দর একটা মিসলিনিয়াস অনুষ্ঠানের আমি সাক্ষী থেকেছি বরাবর। তো খুবই ভালো কেটেছে আর কি এটা, আজকেও যেমন খুবই ভালো কাটছে। একদমই তাই, কারণ আমরা এখন আড্ডা দিতে বসেছি, অতএব ভালো তো কাটতেই হবে। এবার যদি আপনার একটা গান হয়ে যায় তাহলে তো জিনিসটা পোয়াবারও হয়ে যায়। চলুন একটা গান শুনে নিই। নতুন সূর্য আলো দাও, আলো দাও, নতুন সূর্য আলো দাও, আলো দাও, আধার মনের দিগন্তে আজ আলো দেখাও, আলো দেখাও, নতুন সূর্য আলো দাও, আলো দাও। স্বার্থের লোভে মিথ্যা যেন করি না গো আশ্রয়, সত্যের পথ হোক না দুঃখময়, দুঃখ থাক মিথ্যা যাক, দুঃখ থাক মিথ্যা যাক, আলো দেখা, সত্যের পথ মঙ্গল পথ তাই শেখা, সত্যের পথ মঙ্গল পথ তাই শেখাও, নতুন সূর্য আলো দাও, আলো দাও, নতুন সূর্য আলো দাও, আলো দাও। মানুষের যেন বঞ্চনা করে নিজের করি না হে, অন্যায় যেন
মর্মে আমার শুভ্র প্রাণীর ফুল ফোটাও, মর্মে আমার শুভ্র প্রাণীর ফুল ফোটাও, নতুন সূর্য আলো দাও, আলো দাও, আধার মনের দিগন্তে আজ আলো দেখাও, আলো দেখাও, নতুন সূর্য আলো দাও, আলো দাও, নতুন সূর্য আলো দাও, আলো দাও। অপূর্ব, অপূর্ব, খুবই সুন্দর সত্যি। দারুণ ছিল। আমাদের সবার জীবনে যেন এই নববর্ষের আলো সারাটা বছর থাকে, আমরা এটাই প্রার্থনা করি। তবে এইবারে আমরা একটু বিরতি নিয়ে নিই, কারণ একটু তো গলা শুকিয়ে গেছে। চলুন এবার বিরতি নেওয়া যাক, খানিকক্ষণ বিরতি নিয়েই আবার ফিরে আসছি আমাদের অতিথিদের সাথে। ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। এতক্ষণ তো গল্প আড্ডা গান বেশ হচ্ছিল, যাদেরকে নিয়ে আমাদের গল্প গান আড্ডা সমস্ত কিছু চলছিল তাদের সঙ্গে আরেকবার পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছে স্বপন সাহা, আমার একদম পাশে রয়েছে কাকলি চ্যাটার্জি, আর আমার পাশে রয়েছে কিন্তু ভুবন চ্যাটার্জি এবং ইন্দ্রাণী ভৌমিক। চলে এলাম আবার বিরতির পরে আপনাদের জন্য, আপনাদের সাথে আড্ডা দিতে পালস টিভিতে। চলুন আবার শুরু করা যাক আমাদের এই আড্ডা, কি বলো? হ্যাঁ একদমই। আর আড্ডার আবার প্রথম থেকেই স্বপনবাবুর কাছেই যাই। স্বপনবাবু, আপনি এবছরের মানে পয়লা বৈশাখটা কীভাবে শুরু করছেন? আমি পয়লা বৈশাখ শুরু করছি তো গান দিয়ে। গানে গানে তো গান ছাড়া আর আছেটা কি? আমার জীবনে তো গান ছাড়া কিছু নেই। হ্যাঁ, যখন এক সময় চাকরি করতাম, ছবি আঁকতাম, ঠিক আছে, কিন্তু এখন তো গান ছাড়া আমার জীবনে কিচ্ছু নেই। সারাদিন সকাল থেকে বসি, রাত অবধি গানই গেয়ে যাই। তাহলে আবার একটা গান হয়ে যাক। হয়ে যাক তাহলে, একদম বেশ। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হেরি পথ, তোমার কিরত পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে। ভেঙে মোর ঘরের চাবি দিয়ে যাবি কে আমারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে। বুঝি বা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বিনার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি
নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বাহ, খুব সুন্দর হয়েছে, মানে আমি এই গানটা এত পছন্দ করি, হ্যাঁ। আর পয়লা বৈশাখে এই গানটা করে জমে গেল পুরো। এবার এর মধ্যে আমি আমাদের ভবন বাবুর সাথে একটুখানি কথা বলবো। তাহলে একটা কবিতাই শুনে নিই আমরা দাদার কাছ থেকে, কেন এই সুযোগ একদম হ্যাঁ, মিস এই করে যাব। কবিতাগুলো সবাই চায়, কিন্তু সেই খাতা আর আমি পেলাম না। আমার মনে খাতা আছে- নয়, আমরা ফোন পেয়ে গেছি, না না অসুবিধা না, নেই। এই তো এখনকার লেখা, সেই সিক্সে আচ্ছা, পড়া, এটা আচ্ছা। সবাই চায়, কিন্তু আমি সেই খাতা আর কোথা থেকে আমি খুঁজে পাবো? দেখতে পাচ্ছি জীবনের রং আজকে। হ্যাঁ, এটা হচ্ছে রঙই জীবনের শুনবো রং। আমরা। আজকে দেখে জীবনের ফেলেছি। রং, হ্যাঁ। জীবনের রং রাঙিয়ে দিয়েছে নানা রঙে আজ মন, নতুন আশায় নতুন দিশায় নতুন পথে জীবন, হতাশা আজ পিছে ফেলে শুধু নতুন পথেতে চলা, আনন্দটা পাবার আশায় পৃথিবীতে বেঁচে থাকা, অনেক কিছু পাবার ছিল হয়নি সেসব পাওয়া, হারিয়ে পেলাম অনেক কিছু যা বাঁচার সার্থকতা, সুরের মাঝেই আনন্দ, সুরের মাঝেই জীবন, কথায় কত যে না বলা কথা গেয়ে যায় শুধু মন, কথায় কত যে না বলা কথা গেয়ে যায় শুধু মন। আমরা অনেক কথাই বলতে পারি না, আর দাদা বলছিলেন যে গানের মধ্যে সুরের মাঝেই জীবন, সুরের মাঝেই আনন্দ। একদমই তাই। আচ্ছা। আজকে তিনি অনেকেই হচ্ছে মা ভবতারিণীর কাছে পুজো দিতে যাবেন, সেখানে নিজের মনস্কামনা চাইবেন, তো সেরকম কি একটা গান হ্যাঁ হবে হ্যাঁ দিদি? নিশ্চয়ই। এই তোমার ভুবনদারই লেখা আর কি, আচ্ছা। সুর দেয়া আমি করি, খুব সুন্দর গান, আমার তো ভীষণ ভালো লাগে। দেখো আপনার তোমাদের, ভালো লাগে মানে আমাদের দর্শক বন্ধুদেরও অবশ্যই ভালো লাগবে। আমি গানটা গেয়েও খুব আনন্দ পাই, এবং এইরকম প্রোগ্রাম তো আমাকে প্রায়ই করতে হয়, এই গানগুলো রাখতে হয়। পুণ্যভূমি কামার পুকুর, জন্মেছিলেন মোদের ঠাকুর। পুণ্যভূমি কামার পুকুর, জন্মেছিলেন মোদের ঠাকুর। ছোট্ট থেকে ওনার লীলায়, ছোট্ট থেকে ওনার লীলায় বিষয়েতে পড়শি মানুষ। পুণ্যভূমি কামার পুকুর, জন্মেছিলেন মোদের ঠাকুর। দক্ষিণেশ্বর সাধন ভূমি, মায়ের নাম যে ভবতারিণী। দক্ষিণেশ্বর সাধন ভূমি, মায়ের নাম যে ভবতারিণী। শ্রীরামকৃষ্ণ পেলেন দেখা, মৃন্ময়ী মা হলেন চিন্ময়ী। পুণ্যভূমি কামার পুকুর, জন্মেছিলেন মোদের ঠাকুর। মা শারদার ধাঙ্গিনী, দেবী রূপে পূজ্য তিনি। মা শারদা অর্ধাঙ্গিনী, দেবী রূপে পূজ্য তিনি। ঠাকুরের স্পর্শে নরেন বোঝেন জীবনের সার যে বাণী। তাই পড়ো কথামৃত, জীবনে শিখবে কত। তাই পড়ো কথামৃত,
জীবনে শিখবে কত, ঈশ্বর চিন্তা শুধুই ব্রত, যত মত পথ তত পুণ্যভূমি কামার পুকুর, জন্মেছিলেন মোদের ঠাকুর। ছোট্ট থেকে ওনার লীলায়, ছোট্ট থেকে ওনার লীলায় বিষয়েতে পড়শি মানুষ, পুণ্যভূমি কামার পুকুর, জন্মেছিলেন মোদের ঠাকুর। অসাধারণ, খুব সুন্দর, মানে মাকে নিয়ে এত সুন্দর গান একেবারে সকালবেলায়, দারুণ। দাদার লেখা গান কিন্তু হ্যাঁ। গত বছর আমি রেকর্ড করেছি। হ্যাঁ, ওনার একটা অ্যালবাম ভুবন বাবুর compose ওটা করা ওই গানটা। একে নিয়ে পিয়ালি হয়েছিল বসাককে নিয়ে। না, ওই পিয়ালি বসাক না, ওটা ছিল আমাদের ইয়ে মান্তু টেবিল মান্তু টেনিস, মান্তু ঘোষকে মান্তু নিয়ে। ঘোষকে নিয়ে। টেবিল এখানে টেনিস আমারও একটা গান আছে। হ্যাঁ, আচ্ছা, তোমার একটা গান আছে। বাঙালি কিন্তু এই গান গল্পের মধ্যে কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু একদম হ্যাঁ, আমি ভাবছিলাম যে আজ কি সকালটা খালি গানই গাইবো নাকি, খাওয়া দাওয়া কিছু হবে না। না, আমি এখানে আমরা স্টুডিওতে বসা, আমি যেটা একটা সিনারি আমার চোখের সামনে বারবার ভাসছে, এখন কিন্তু 50% বাঙালি কিন্তু এখন মাছের বাজারে ব্যাগ হ্যাঁ, হাতে। কি একদম। ঠিক বলছি তো? হ্যাঁ। দেখতে দেখতে ভাবছি যে প্রোগ্রামটা শেষ কখন হবে, আমরা কখন বাজারে যাব। আর পয়লা বৈশাখের আগের দিন রাত্রে মনে হয় পয়লা বৈশাখের খাবারের মেনুটা তৈরি হয়ে হ্যাঁ, যাবে হ্যাঁ। রবিবার। তাহলে একটু 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 মাছের গান শুনি। হ্যাঁ, মাছের খাও। আরে ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে কেটকেটায়, আবার শিঙ্গি মাছটা মারছে কাটা, পরান যায় জুড়িয়া রে। আরে কি মাছে ধরেছো বড়শি দিয়া, ও দরদি কি মাছে ধরেছো বড়শি দিয়া, ও গুরুজি কি মাছে ধরেছো বড়শি দিয়া। ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে ক্যাটক্যাটায়, ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে ক্যাটক্যাটায়, আবার শিঙ্গি মাছটা মারছে কাঁটা, পরান যায় জুলিয়া রে। কি মাছে ধরেছো বড়শি দিয়া, ও দরদি কি মাছে ধরেছো বড়শি দিয়া, ও গুরুজি কি মাছে ধরেছো বড়শি দিয়া। ভেদা মাছে কাটা খায়, পুঁটি মাছের পরান যায়, ভেদা মাছে কাটা খায়, পুঁটি মাছের পরান যায়, আবার আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ডাঙা দিয়া রে। কি মাছে ধরেছো বড়শি দিয়া, ও গুরুজি কি মাছে ধরেছো বড়শি দিয়া, ও দরদি কি মাছে ধরেছো বড়শি দিয়া। গুরু বলে মিথ্যা নয়, চেং ধরেছি গোটা 6, মাত্র 6। গুরু বলে মিথ্যা নয়, চেং ধরেছি গোটা 6, আমার ঝোল খাইব দুটো বেগুন চিয়া রে। কি মাছে ধরেছো বড়শি দিয়া, ও দরদি কি মাছে ধরেছো বড়শি দিয়া, ও গুরুজি কি মাছে ধরেছো বড়শি দিয়া। ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে ক্যাটক্যাটায়, আবার শিঙ্গি মাছটা মারছে কাঁটা, পরান যায় জুলিয়া রে। কি মাছে ধরেছো বড়শি দিয়া, ও গুরুজি কি মাছে ধরেছো বড়শি দিয়া, ও দরদি কি মাছে ধরেছো বড়শি দিয়া। বাহ, বাজার হয়ে গেছে, এবার চলো রান্নাঘরে। এবার
রন্ধন শিল্প, আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু রান্না করতে খুব ভালোবাসি, ওটা হবি, এবং যে যেটা খেতে ভালোবাসে সেটা রান্না করে খাওয়া। সেটা আমারও হবি, আমিও ভীষণ রান্না করতে ভালোবাসি, কমন হবি আর কি। আমিও ভীষণ রান্না করতে ভালোবাসি। মাছ না মাংস কোনটা? আসলে খাই কম, খাওয়া তো বেশি, হ্যাঁ। ননভেজটা কমই খাই আর কি। আচ্ছা, কিন্তু বাঙালি কিন্তু মাছে ভাতেই বাঙালি। মানে আমি যখন বম্বে থেকে আসতাম, মা অনেক বলতো কি ধরনের খাবি, মাছ আছে তো। বম্বে থেকে যখন আসতাম ফোনে মা জিজ্ঞেস করতো কি কি খাবি, আমি বলতাম কচু শাক, লাউ শাক, লাল হ্যাঁ শাক, হ্যাঁ, কলমি ওগুলোই ভালো লাগে। হ্যাঁ, লিস্টে আমার যত রকমের শাক। এর মধ্যে কিন্তু আমার যে সঙ্গী রয়েছে সেও কিন্তু খুব সুন্দর আবৃত্তি তাই করে। নাকি? বাহ। খুব বাহ, সুন্দর। তাহলে হয়ে যাক তাহলে একটা। করো একটা, হ্যাঁ শুনি। আচ্ছা, তাহলে আমাদের এখনকার দিনেও আমরা যে মেয়েদের নিয়ে এখনো সেইভাবে একটা জড়তার মধ্যে রয়ে গেছি কিছু কিছু বিষয়, সেটা কিন্তু আগেকার দিনে আরো বেশি ছিল, যেটা আমরা কুমুদরঞ্জন মল্লিকের কবিতায় কিন্তু আমরা পাই। শুভ ফাল্গুন দেখা হলো মোর এক কৃষকের সাথে, পুলকে দেখিছে ক্ষেতের ফসল হুকাটি লইয়া হাতে, দেখিয়া আমায় নোয়াইয়া মাথা বলিল ঠাকুর শোনো, তুমি পণ্ডিত, আমি তো মূর্খ, জ্ঞান নাই মোর কোনো। পাড়ায় আজকে তর্ক হয়েছে একটা বিষয় নিয়ে, ধরার তো কর্তা জগদীশ্বর পুরুষ বটে কি মেয়ে, ধর্মরাজের দেয়াসী মহেশ বলিয়াছে জটা নারী, ধরার কর্তা জগদীশ্বর হইতে পারে কি নারী। আমি তো অবাক, প্রসব করেছে এই যে বিপুল ধরা, শ্যামা মা আমার এ কথা জানি না, মাথায় গোবর ভরা। জগৎ জননী মানা হতো যদি, দোপাটি পেত কি ফোটা, গোলাপ পেত কি রাঙা চেলি তার, কদলি গরদ গোটা। ছেলে মেয়েদের খেতে দিতে পারে, পারে সে সোহাগ নিতে, টিপ কাজলেতে সাজাইতে পারে, দেখিনি তো হেন পিতে। সুমুখেতে দেখো দুষ্টু বলতা, সোনালি ঘুনসি পরা, ওরও গায়ে দেখো সবুজ দোলায় ওই যে খেজুর কাটা। তুমি ঠাকুর করো মীমাংসা, কহিল সে হাসি মুখে, আমি তার সেই কর্কশ কর টানিয়া নিলাম বুকে। বলিলাম যেন ধর্মক্ষেত্র এই যে তোমার মাঠ, নীরবে হেথায় তুমি করেছো বুকের চণ্ডী পাঠ। বাহ, দারুণ দারুণ, খুব আমি ভালো। বলেছিলাম যে সুন্দর করে, কিন্তু এত সুন্দর করে আমিও খুবই ভালো হয়েছে, খুব ভালো। সত্যি গল্প আজকে আড্ডাটা খুব ভালো জমেছে না, বেশ ভালো। হ্যাঁ সত্যি তাই। এর মধ্যে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, দেখতে থাকুন বাংলার পালস টিভির নিবেদন নব আনন্দে জাগো। ফিরে আসছে ছোট্ট বিরতির পর। নমস্কার, ফিরে এলাম বাংলার পালস টিভিতে। ম্যাডামের কথায় আমরা আটকে গিয়েছিলাম বিরতির আগে। এরপর আমরা বিরতির পরে মাঝখানে আমরা শুনছিলাম যে শুধুমাত্র কিন্তু গান নয়, মানে গান ছাড়াও কিন্তু আরও অনেক বিষয় পারদর্শী ম্যাডাম। যেরকম পদার্থবিদ্যায় আমরা শুনলাম যে ম্যাডাম এখনো পড়ান বাড়িতে, এবং মানে সেইভাবেই কিন্তু পড়ান, এবং সঞ্চালনার ক্ষেত্রেও কিন্তু ম্যাডামের একটা আছে। তো আমরা একটু শুনে নিতে চাই আপনার সাথে, যেহেতু আমাদের দর্শক বন্ধুরা শোনেনি, আমরা শুনেছি, একটু শুনে নিই। মানে সব কাজগুলো একসাথে চলে ভীষণভাবে, পুরো দিনটা আমার একটা টাইম টেবিলে বাঁধা থাকে, ঠিক আছে। আমার মনে হয় সময় খুব অল্প, আজকে একটু ছুটির আনন্দে গানে গানে কাটাই, আরেকদিন কথা হবে, আরেকদিন গল্প হবে জমে, ঠিক আছে। একদম যাই ছুটির গানে, আমরা ছুটির গানে যাচ্ছি। ওরে ওরে আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা, সোনা ঝরা খুশি ভরা মিষ্টি আলোর ওড়না। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা। সারে গা রে গা মা পা ধানি 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 সা গা রে সা, সারে গা ধা পা মা
রে গা মা নি ধা পা মা গা মা পা সা নি ধা পা মা পা ধা নি সা গা সা। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা, ওই সাত রাঙা রামধনু থেকে প্রজাপতি রং মেখে মেখে, ওই সাত রাঙা রামধনু থেকে প্রজাপতি রং মেখে মেখে, ফুলে ফুলে স্বরলিপি লেখে গা পা মা রে মা গা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা গা রে সা, সা রে গা মা পা ধা গা মা পা ধা নি সা গা সা। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা। ওই দূরে রাখালে সুরে যে বাঁশি পাহাড়ে তুলেছে ঢেউ রে, পাহাড়ে তুলেছে ঢেউ, নীল সাগরের কোলে দোলে দুদুল দোলে শিখে টানে না রে কেউ, পাহাড়ে তুলেছে ঢেউ বাঁশি রে, পাহাড়ে তুলেছে ঢেউ। ওই নীল পাখি মিল খুঁজে ফেরে গানে গানে তোর প্রাণে মিলে, ওই নীল পাখি মিল খুঁজে ফেরে গানে গানে তোর প্রাণে মিলে, দু চোখে আকাশ ভরে নিরে গা পা মা রে মা গা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা গা রে সা, সা গা রে মা পা নি রে মা গা পা ধা সা গা পা মা নি সা রে মা পা ধা নি সা গা সা। সত্যি খুব সুন্দর হয়েছে। মানে ছুটি ব্যাপারটা এমন না যে সকলেই ছুটি পেতে কিন্তু খুব ভালোবাসে, সেটা বয়স্ক হোক বা ছোট বাচ্চা হোক, ছুটি মানে একটা ভীষণ বড় একটা আনন্দ। এবার এরপর যাবো স্বপন বাবুর কাছে। উনি বলে যে ওনার জীবনটাই নাকি পুরো গানে গানে, তো পরে কি গান শুনবো আমরা? আমার এই গানে স্বপ্ন যদি আনে। বাবা বাহ, খুব সুন্দর। আমার এই গানে স্বপ্ন যদি আনে, আখি পল্লব ছায় স্বপ্ন দেখে যাব ছন্দ ভরা রাতে, তুমি আমি দুজনায়। আমার এই গানে স্বপ্ন যদি আনে, আখি পল্লব ছায়। এই গান তোমার আমার, এই সুর অনেক আশার, দক্ষিণায় শিহর জাগায় মনে মনে তোমায় আমায়। আমার এই গানে স্বপ্ন যদি আনে, আখি পল্লব ছায়। স্তব্ধ আকাশ পারে হৃদয় চলে তৃষে, বলো সে খোঁজে গোকারে অচেনা সে কোন দেশে। দূর নয় আলোর দুয়ার, শেষ হয় রাতের আধার, আলোকের পরশ জাগায় বনে বনে নতুন পাতা। আমার গানে স্বপ্ন যদি আনে, আখি পল্লব ছায়।
আমারে গানে স্বপ্ন যদি আনে, আখি পল্লব ছায়, আখি পল্লব ছায়, আখি পল্লব ছায়। দারুণ দারুণ দারুণ, অপূর্ব। পরিবেশটা খুব ভালো হয়ে গেল না, ঠান্ডা হয়ে গেল। আজকে সকালটাই যেন অদ্ভুত রকমের সুন্দর হয়ে যাচ্ছে এই আড্ডায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের তো এবার যেতে হবে পরের কাজে, যেরকম মাছ কিনতে যেতে হবে ইত্যাদি ইত্যাদি। চলুন তাহলে এবার অনুষ্ঠানটা আমরা শেষে হাতের সময়টা একেবারে ফুরিয়ে মানে এসেছে। বলো যে মাছের গান শুনে তোমার খিদে পেয়ে গেছে। এটা বলা যেতে পারে। সে তো একটু কিন্তু যাওয়ার আগে কিন্তু আমরা গানে গানেই শেষ করব, আর এরকমই আড্ডা কিন্তু আমরা আবারই দেবো, তাই তো? সবাই কি বলছেন? হ্যাঁ আবার দেবো তো? নিশ্চয়ই, বারবার দিতে চাই। কিন্তু বারবার যাওয়ার আগে গানে গানে যেহেতু বললাম যে শেষ করব, সেখানে ভুবন বাবু আর হচ্ছে কাকলিদির গলা একটা ডুয়েট গান কি শুনতে পাবো? মানে ছুটি মানে হ্যাঁ, খেলার মাঠে শোনো। নিয়ে যাচ্ছ? হ্যাঁ একদম। ছুটি মানেই খেলার মাঠ। খেলার মাঠ। ঠিক আছে। আর আজকে তো তারপরে আমরা গোলকিপারকে পেয়েছি, হ্যাঁ। আর- এইটা কিন্তু ছাড়া যাবে না। সুযোগ ছাড়া যাবে আর আজকে তো সব জায়গায় বার পুজো, একটা একদম, বিশাল ময়দানে বার পুজো একটা বিশেষ বিশেষ দিন, পরব বিশেষ বলা যায়। বিশাল ব্যাপার। হ্যাঁ তাহলে গানে গানেই প্রোগ্রামটা হ্যাঁ। শেষ করি আমরা আজকে। মোহন বাগান আমাদের প্রাণ, দেশকে দিয়েছে অনেক মান। মোহন বাগান, মোহন বাগান আমাদের প্রাণ, দেশকে দিয়েছে অনেক মান। মোহন বাগান পৃথিবীর ইতিহাসে পেয়েছে স্থান। মোহন বাগান, মোহন বাগান পৃথিবীর ইতিহাসে পেয়েছে স্থান। মোহন বাগান, মোহন বাগান, মোহন বাগান আমাদের প্রাণ, দেশকে দিয়েছে অনেক মান। মোহন বাগান সবুজ মেরুন গায়ে বুট ছাড়া খালি পায়ে, আঘাতে নিয়েছিলে সাহেবের গরিমায়। সবুজ মেরুন গায়ে বুট ছাড়া খালি পায়ে, আঘাতে নিয়েছিলে সাহেবের গরিমায়। কত স্বপ্ন, কত আবেগ, কত আনন্দ তোমায় ঘিরে। মোহন বাগান, মোহন বাগান আমাদের প্রাণ, দেশকে দিয়েছে অনেক মান। মোহন বাগান কত লড়াই তোমায় ঘিরে, তোমার গরিমা ভারত জুড়ে। কত লড়াই তোমায় ঘিরে, তোমার মহিমা ভারত জুড়ে। শতবর্ষে আজ উজ্জ্বল শুধুই আছো হৃদয় জুড়ে। শতবর্ষে আজ উজ্জ্বল শুধুই আছো হৃদয় জুড়ে। মোহন বাগান, মোহন বাগান আমাদের প্রাণ, দেশকে দিয়েছে অনেক মান। মোহন বাগান তাই তুমি মিশে গেছো মজ্জায়, মনে প্রাণে বাঙালির সত্তায়। তাই তুমি মিশে গেছো মজ্জায়, মনে প্রাণে বাঙালির সত্তায়। প্রতিদিন জীবনের পৃষ্ঠায় ভালো লাগায় আর ভালোবাসায়। প্রতিদিন জীবনের পৃষ্ঠায় ভালো লাগায় আর ভালোবাসায়। মোহন বাগান, মোহন বাগান আমাদের প্রাণ, দেশকে দিয়েছে অনেক মান। মোহন বাগান, মোহন বাগান আমাদের প্রাণ,
দেশকে দিয়েছে অনেক মান মোহনবাগান, মোহনবাগান, মোহনবাগান। প্রথম জাতীয় অপূর্ব, ক্লাব অপূর্ব। মোহনবাগান। এটাও দাদা সুরের লেখা সুরেই গান। আমরা এবার আজকে তাহলে ডেডিকেট করলাম কি হবে, মোহনবাগানকে। মানে ইস্ট বেঙ্গলরা যদি গানটা শোনে তাহলে হ্যাঁ, কিছু হবে? ইস্ট বেঙ্গলেরও খুব ভালো গান আছে। পরের বার তাহলে ওই গানটা হ্যাঁ, হবে, হ্যাঁ? হ্যাঁ, পরের বার ইস্ট বেঙ্গল হবে। ইস্ট বেঙ্গলেরও ইস্ট দারুণ, বেঙ্গল নিয়েও আমাদের গান আছে। ইস্ট বেঙ্গল নিয়েও আমাদের আমাদের অ্যালবাম album আছে, আছে। গান আছে, দারুণ। কিন্তু আজকের দিনটা কিন্তু স্মৃতির পাতায় থেকে যাবে, কি বলো পৌলমী? একদমই তাই। এত মানুষকে এত সুন্দর আড্ডাটা গেল না আজকে, সকালটা একেবারে একদম ভরে গেল, দিনটা এমনিই ভালো যাবে। আমাদেরও খুব ভালো যাচ্ছে। আপনাদেরও দিনটা ভালো যাক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন বাংলার পালস টিভি। শুভ নববর্ষ সকলকে, নববর্ষ সবাইকে। শুভ নববর্ষ। শুভেচ্ছা জানাচ্ছি।